নমস্কার, নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে আমি শরদিন্দু আপনাদের স্বাগত জানাই। চোর, তবে সে চোর বা চোরেরা খাদ্যরসিক। তারা একটি দোকানে চুরি করে পাশের দোকানে শীত কেটে ঢুকে তারা একেবারে পেট ভরে মিষ্টি খেয়ে চম্পট দিল। এমনই ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমান জেলায়। কোথায় ঘটল তেমন ঘটনা? পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার শিবদা বাস স্ট্যান্ড। সেখানে এই শীতের রাতে চুরির ঘটনা ঘটেছে। একটি ইলেকট্রিকের দোকান, সেই দোকান মালিক হচ্ছে দেবাশিস মণ্ডল। তার ইলেকট্রিক সরঞ্জামের দোকান রয়েছে এবং সেই দোকানে তারা দেওয়াল কেটে তালা ভেঙে ঢোকে এবং ঢুকে সেখান থেকে তারা ইলেকট্রিকের তার, ফ্যান, গিজার সহ বিভিন্ন সামগ্রী নিয়ে চম্পট দেয়। এরপরেই তারা পাশেরই একটি মিষ্টির দোকান, সেই মিষ্টির দোকানের মালিক রাম ঘোষ, তার মিষ্টির দোকানে ঢুকে সেখানে দেওয়াল কেটে ঢোকে, মাটির দোকান, সেখানে দেওয়াল কেটে ঢুকে সেখানে মিষ্টি খেয়ে একেবারে ল্যাংচা রসগোল্লা খেয়ে পেট ভরে খেয়ে তারপর নিশ্চিন্তে চম্পট দেয়। এবং এই যে ঘটনা ঘটল, এতে কিন্তু উদ্বিগ্ন এলাকার ব্যবসায়ীরা। তারা বলছে যে নিরাপত্তার ব্যবস্থা জোরদার নয় বুঝেই বা কোনো টহল নেই এটা বুঝতে পেরেই দুষ্কৃতীরা তারা একটি দোকানে অপারেশন চালিয়ে পাশের দোকানে ঢুকে সেখানে মিষ্টি খেয়ে তারপরে তারা নিশ্চিন্তে চম্পট দিতে পারল। এবং এই ঘটনায় স্বাভাবিকভাবেই তারা আতঙ্কিত, উদ্বিগ্ন। তারা বলছে এই ধরনের চুরির ঘটনা আবার যে কোনো সময় যে কোনো দোকানে ঘটতে পারে। তাই তারা এলাকায় রাতে পুলিশি টহল বাড়ানোর একটা দাবি জানিয়েছেন। বিষয় হলো যে এই শীতের রাতে অনেক জায়গাতেই চুরির ঘটনা ঘটে, কারণ সাধারণত এই যে গ্রামীণ এলাকাগুলিতে সন্ধ্যের পর সেই সব বাজার ফাঁকা হয়ে যায়, ব্যবসায়ীরাও একটু তাড়াতাড়ি দোকান বন্ধ করেন এবং বাজার ফাঁকা হয়ে যায়। এই যে একদম বলা যায় যে নির্জন এলাকা, সেখানে দুষ্কৃতীরা সেই সুযোগই নেয় এবং সেই এলাকায় এই ধরনের চুরির ঘটনা ঘটায়। এর আগে আমরা একটা দেখেছিলাম যে এবার যেমন চুরি করতে এসে পেট ভরে রসগোল্লা খাওয়ার বিষয়টি সামনে এলো, ঠিক তেমনই আমরা দেখেছিলাম কয়েকদিন আগেই গুসকরায় একটি বাড়িতে দুই দুষ্কৃতী তারা বিভিন্ন সামগ্রী, সোনার অলংকার, টাকা পয়সা চুরির পাশাপাশি তারা লেপ কম্বল নিয়ে চম্পট দিয়েছিল। তখন বেশ জাঁকিয়ে শীত ছিল, ফলে লেপ কম্বলও তারা ছাড়েনি। এবং পরে সেই ঘটনায় স্থানীয় দুজনকে গ্রেপ্তার করা হয়, তাদের মধ্যে একজন ছুতোর মিস্ত্রিও ছিল। এরপরে আবার তার ঠিক কিছুটা দূরেই ভাতারের শিবদা বাস স্ট্যান্ড এলাকায় এই চুরির ঘটনা ঘটল এবং এলাকার বাসিন্দারা, ব্যবসায়ীরা বলছেন যে মধ্যরাতে এই চুরির ঘটনা ঘটেছে বলেই মনে করা হচ্ছে, কারণ রাত 10টা পর্যন্ত এলাকায় লোকজন ছিল। তারপরেও তখনও এই ধরনের ঘটনা ঘটেনি। সকালবেলা দোকান খুলতে এসে এই চুরির বিষয়টি সামনে আসে এবং সেখানেই দেখা যায় যে শিবদা বাস স্ট্যান্ডের দেবাশিস মণ্ডলের ইলেকট্রিকের দোকান, সেই দোকানে ইলেকট্রিকের তার, ইলেকট্রিক ফ্যান, গিজার এইসব চুরি হয়েছে। সেসব চুরি করে নিয়ে এর সঙ্গে কিছু নগদ টাকা চুরি হয়েছে। সব মিলিয়ে লক্ষাধিক টাকার চুরির ঘটনা ঘটেছে। এরপরই এই রাম ঘোষের মিষ্টির দোকানে দুষ্কৃতীরা ঢোকে এবং ঢুকে তারা পেট ভরে ল্যাংচা এবং রসগোল্লা খায় এবং দোকানে যা কিছু নগদ টাকা ছিল সেসব নিয়েও চম্পট দেয়। এখন এই কারা এই চুরির ঘটনা ঘটালো, তারা স্থানীয় না বাইরে থেকে এসেছিল? এর আগে তারা, ব্যবসায়ীরা বলছে এর আগে তারা এই এলাকায় রেকি করে গিয়েছিল যে কোন সময় লোক থাকে, এই এলাকায় রাত পাহারার ব্যবস্থা আছে কিনা।
সেসব বিষয়ে তারা খোঁজ খবর নেয় এবং খোঁজ খবর নেওয়ার পর নিশ্চিন্ত হয়েই তারা এই চুরির ঘটনা ঘটিয়েছে এবং পরিষ্কার বোঝা যাচ্ছে বেশ দীর্ঘক্ষণ ধরেই তারা এই চুরির ঘটনা অপারেশন চালায় এবং দোকানে চুরির পর তারা এবারে মিষ্টির দোকানে ঢুকে মিষ্টি খায় এবং মিষ্টি খেয়ে তারপরে চুরির সামগ্রী নিয়ে চম্পট দেয়। এখন এই ঘটনার তদন্ত শুরু করেছে ভাতার থানার পুলিশ। এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তা জানার চেষ্টা চলছে। পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি, এই শিবদা বাসস্ট্যান্ড এলাকায় ঢোকা বা বেরোনো রাস্তার ওপর যেসব সিসিটিভি ফুটেজ আছে, সেই সব সিসিটিভি ফুটেজকে খতিয়ে দেখা হচ্ছে যে রাতে কোন ওই এলাকা দিয়ে কারা যাতায়াত করেছে এবং সেই সূত্র ধরে দুষ্কৃতীদের হদিশ পাওয়ার চেষ্টা চালানো হচ্ছে। পাশাপাশি পুলিশের যে সেই সোর্সকেও কাজে লাগানো হচ্ছে যে এই চুরির ঘটনায় কারা যুক্ত তাদের হদিশ পেতে। পুলিশ আশা করছে যে কয়েকদিনের মধ্যেই এই ঘটনার কিনারা করা সম্ভব হবে। যারা এই চুরি সামগ্রী নিয়েছে তারা সেগুলো কোথায় রেখেছে সেসব জানার একটা চেষ্টা পুলিশের পক্ষ থেকে চালানো হচ্ছে। যদিও আগেই বললাম যে এলাকার ব্যবসায়ীরা এ ব্যাপারে উদ্বিগ্ন। তারা বলছেন যে রাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হোক, পুলিশি টহল বাড়ানো হোক এবং নিজেরাও রাত পাহারা দেওয়ারও পরিকল্পনা তারা রাখছেন, ভাবনা চিন্তার মধ্যে রয়েছে, এমনটাই আমরা জানতে পারছি। এখন পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে রাত পাহারার ব্যবস্থা করা হবে। এমনিতেই পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে যে ওই রাস্তায় রাতে পুলিশি টহল চলে, তবুও যাতে আর একটু বেশি সময় ধরে টহল দেওয়া যায় বা বেশি নজরদারির মধ্যে বিষয়টিকে আনা যায়, সে ব্যাপারটিকেও ভাবনা চিন্তার মধ্যে রাখা হয়েছে। তার সঙ্গে সঙ্গে এই যে চুরির ঘটনায় কারা জড়িত এবং চুরি যাওয়া যেসব সামগ্রী, ইলেকট্রিক্যাল সামগ্রী রয়েছে, সেসব উদ্ধারকেই এখন বাড়তি গুরুত্ব দিচ্ছে পুলিশ। সব মিলিয়ে আরও একটা চুরির ঘটনা ঘটলো এবং গুসকরায় লেপকম্বল চুরির পর এবার দেখা গেল চোরেরা ইলেকট্রিকের দোকানে চুরি করে পেট ভরে রসগোল্লা ল্যাংচা খেয়ে চম্পট দিল। আরও অন্যান্য খবর আছে, সেসব খবর নিয়ে আবার আপনাদের সামনে লাইভে আসব। আপাতত এই লাইভ এখানেই শেষ করছি। সব খবর সবার আগে দেখতে চোখ রাখুন নিউজ 18 বাংলা ডিজিটালে।